কলকাতার বহু দর্শনীয় স্থানের মধ্যে একাডেমি অফ ফাইন আর্টস হলো অন্যতম। আজ চলে এসেছি একাডেমি অফ ফাইন আর্টসের সামনে। আর এখানকার বিশেষত্ব হলো এখানে প্রায় প্রতিদিন নাটক বা থিয়েটার অনুষ্ঠিত হয়। ভিতরে যাওয়ার আগে চলুন একটু একাডেমির বাইরের চারপাশটা দেখে নেওয়া যাক। এই রাস্তা ধরে গেলে দেখা যাবে অডিটোরিয়াম। কলকাতার এক্সাইড বা রবীন্দ্র সদনের কাছেই বা নন্দনের পিছনেই অবস্থিত এই একাডেমি অফ ফাইন আর্টস। এখানে অনেকেই একটু ঘোরাঘুরি বা নিরিবিলিতে সময় কাটাতেও পছন্দ করেন, তবে বাংলা নাটক বা থিয়েটার দেখার জন্যই লোক সমাগম বেশি হয়। কলকাতার যত জায়গায় নাটক হয় তার মধ্যে অন্যতম হলো এই একাডেমি অফ ফাইন আর্টস। এখানে অনেক বড় বড় নাট্যকার এসে নাটক করে গেছেন। একাডেমির সামনেই রয়েছে এই ফোয়ারা, যেটা সাধারণত রাত্রির দিকে চলে। এই জলের মধ্যে কিছু মাছও দেখা যাচ্ছে। একাডেমিটি আনুষ্ঠানিকভাবে 1933 সালে প্রতিষ্ঠিত হয়েছিল লেডি রানু মুখার্জি দ্বারা। চলে এসেছি একাডেমি অফ ফাইন আর্টসের আর্ট গ্যালারির ভেতর। তো চলুন দেখে নেওয়া যাক আর্ট গ্যালারিতে কি কি পেন্টিং আছে। এটা হলো একতলার একটা বেশ বড় হল ঘর। তার দেয়ালে বিভিন্ন ধরনের পেন্টিং আটকানো আছে, অসাধারণ সব পেন্টিং। প্রত্যেকটা আঁকা যেন জীবন্ত। আর এখানে প্রবেশ করতে কোনো প্রবেশ মূল্যও দিতে হয় না। অসাধারণ সব পাখির ছবি। কি অদ্ভুত, একদম যেন বনে লড়াই করছে। হাতির দল বেরিয়েছে।
এই একাডেমিটি শহরের কেন্দ্রস্থলে অবস্থিত। একদিকে সেন্ট পলস ক্যাথেড্রাল, অন্যদিকে রবীন্দ্র সদন, নন্দন, শিশির মঞ্চ। তো এখানে আসার কোনো অসুবিধাই নেই। হাওড়া বা শিয়ালদা থেকে আপনি অনায়াসেই যে কোনো বাসে এক্সাইড বা রবীন্দ্র সদন মোড়ে নেমে হেঁটে চলে আসতে পারেন এই একাডেমি অফ ফাইন আর্টসে, অথবা মেট্রো করে আপনি রবীন্দ্র সদনে নেমে অনায়াসেই চলে আসতে পারেন এই একাডেমি অফ ফাইন আর্টসের সুন্দর সুন্দর পেন্টিং দেখতে। তো বন্ধুরা, একাডেমি অফ ফাইন আর্টসের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করুন। আর নেচার ক্রিয়েশন এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন আর ঘুরতে থাকুন। দেখা হবে আবার নেক্সট ভিডিও। থ্যাংক ইউ।